বুঝতে পারলাম আলেম ওলামার পক্ষে থাকতে হবে। আলেম বিদেশি যদি আমরা হই, আলেমের বিরুদ্ধে যদি আমরা যাই, আলেমের বিরুদ্ধে যদি আমরা সমালোচনা করি, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দেশে সৃষ্টি যার, আইন চলবে তার, এ কথায় সন্দেহ থাকবে যার, ইমানের সমস্যা আছে তার, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে একমাত্র শান্তি আনতে পারে ইসলামপন্থীরা। যারা ইসলামের পক্ষে থাকবে তারা ইসলামের শান্তি আনতে পারবে, আর কেউ এই দেশে শান্তি আনতে পারবে না, ঠিক কিনা? আমাদের দেশে অনেকেই বলে আলেম ওলামারা ক্ষমতায় যেন আসতে না পারে। তাহলে আমি বলতে চাই, সুরের দলেরা বলে যেন এই দেশে ইসলামী শান্তি আসতে না পারে। তাহলে আমরা সবাই একতাবদ্ধভাবে থাকব, ইসলামের পক্ষে থাকব, আলেম ওলামাদের পক্ষে থাকব, এবং আমরা এই ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। যদি আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করি, আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আল্লাহ রাসূল ইরশাদ করেন মুসলিম শরীফের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইয়াযু ওয়া লাম ইউহাদ্দিস। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাতা, যে লোকটা মারা গেল, ওয়া লাম ইয়াযু, সেই যুদ্ধ করে নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে নাই, মান মাতা ওয়া লাম ইয়াযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, সেই মনে প্রাণে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে নাই, মাতা আলা শুবাতিন মিন নিফাক, এবং সেই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আমরা সবাই ইসলামের পক্ষে থাকব। আমি সবাইকে ইসলামের পক্ষে থাকার জন্য অনুরোধ রাখব। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ঠিক কিনা? জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। শান্তির মালিক আল্লাহ তাআলা, শান্তির মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম ছাড়া কোথায় শান্তি আছে? শান্তির মালিক একমাত্র আল্লাহ। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে, তারা হবে সত্যকার ইমানদার। তাহলে আমরা কে কে আলেম ওলামার পক্ষে, ইসলামের পক্ষে থাকতে চাই, আপনারা দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহের আলো, সংসদে আলো, ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সর্বশেষ অনুরোধ জানাবো, আমরা সবাই একতাবদ্ধ থাকবো। আমাদের ইসলামী আন্দোলন এটা হচ্ছে নির্ভেজাল একটা মেডিসিন, যেটার মধ্যে কোনো শিরিক, যেটার আমার মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে আমি আমাদের আতরাফের সবাইকে আমি অনুরোধ রাখবো, আমরা সবাই ইসলামের পক্ষে থাকবো, আলেম ওলামার পক্ষে থাকবো। আমাদের এই ইসলামী আন্দোলনের প্রধান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম একজন রসুলের বংশ। তাহলে আমরা আগামী নির্বাচনে ইসলামের পক্ষে আমরা সাবুট দিয়ে আমরা এই ইসলামী আন্দোলনকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,